আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে ব্লগটা একটু স্পেশাল ব্লগ। আজকে আমি গরিবদেরকে আর আমাদের বাসার সব ভাড়াটিয়াদের ইফতার দিব। তো কয়েকদিন যাবতই চিন্তা করছিলাম যে ইফতারটা আমি সবাইকে দিব, কিন্তু এর মাঝে রমজানে আমি 3বার করে অসুস্থ হয়েছি। একবার জ্বর এসেছিল, 2বার ঠান্ডার সমস্যা হয়েছিল, এরকম করে অনেক অসুস্থ ছিলাম। সে কারণে কিন্তু একটু লেট হয়ে গিয়েছি ইফতার দিতে দিতে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে বিধায় আমি সবাইকে ইফতার দিতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম করে প্লেটে করে আমাদের বাসার যে ভাইটিয়ারা আছে প্রত্যেককে দিয়েছি চিকেন রোস্ট আর বিরিয়ানি। তো আমি এখানে 2টা কালারে করেছি, একটা হলো সাদার মধ্যে আর একটা হলো একটু কালার দিয়েছি। তো কালার দেওয়াতে দেখছিলাম যে সাদার থেকে কালারফুল বিরিয়ানিটাই বেশি ভালো লাগছে। তো আসলে আমি চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য ছিল বা আমার যতটুকু বেস্ট দেওয়ার আমি সেটাই করেছি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মোটামুটি 3টা পাতিল, একটা পাতিলে তো আর হয় না, সেখানে 2.5টা পাতিল, 2টা পাতিল আর এখানে আরেকটা পাতিল অর্ধেকটা বিরিয়ানি হয়েছে। এটা গরুর বিরিয়ানি আর সাথে ছিল ছোট ছোট আলু। তো আমার হেল্পিং হ্যান্ডরা যারা আছে এখানে 3টায় হেল্পিং হ্যান্ড কাজ করেছে আমার সাথে। তো আমি রান্না করেছি, আল্লাহ আমাকে একদম কোথা থেকে যে এত শক্তি দিয়েছে, এনার্জি দিয়েছে। তো আমি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে 70 জন প্লাস মানুষকে আমি ইফতার দিয়েছি আজকে। তো আসলে একটা জিনিস দেখলাম যে আমরা খাওয়াচ্ছে, আমি যে আজকে ইফতার সবাইকে দিতে পেরেছি সেটা কিন্তু আমার কাছে বেশি শান্তি লেগেছে, স্বস্তি লেগেছে। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড আর আফিফাও ছিল, তো আমরা সবাই মিলে এই যে গেলাম। তো আমি চিন্তা করছিলাম, আজানে প্রায় 10 মিনিট আগে আমরা বের হয়েছি। তো আমি ভাবছিলাম যে হয়তোবা রাস্তায় ইফতার করতে হবে। তো আমি পানি নিয়েছিলাম, কারণ আমার আজকে টার্গেট ছিল যে আমি সবাইকে ইফতার দেওয়ার পর যদি আমার ইফতারের টাইম নাও থাকে তাও আলহামদুলিল্লাহ আমরা পানি খেয়ে ইফতার করব, তারপর বাসা খেয়ে আমি ইফতার দিয়ে রোজা ভাঙবো। তো এরকম করে একটা অটোরিকশা নিয়ে নিলাম। তো আমি দিতে দিতে যাচ্ছিলাম, আসলে আজান যেহেতু দিয়ে দিবে, তো কাছে হাতের কাছে যতটুকু মানুষ পেয়েছি সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে এরকম খুঁজতে খুঁজতে দিতে গেলে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে যেত। তো আমার হাতে যেহেতু সময় নেই আর আমার ইচ্ছা ছিল যে ইফতারটা আমি যাতে করে ইফতারটা খুলে এই বিরিয়ানিটা দিয়ে, সেটাই আমার টার্গেট ছিল। কিন্তু আমি ইফতারের পর আর কি দিব না, সে কারণে ভাবলাম যে এরকম করে খুঁজে খুঁজে মানুষ বের করাচ্ছে আমি একটু কবরস্থানের সামনে যাই, কারণ কবরস্থানের সামনে অনেক ফকির পাওয়া যাবে। তো আমি রিক্সাওয়ালাকে বললাম যে আপনি রাখেন, আমি এখানে যাই কবরস্থানের ওখানে। তো ওখানে গিয়ে এই যে পেয়ে গেলাম অনেক ফকির। তো এই যে একজন একজন করে দিতে দিতে এত ফকির এসে পড়েছিল যে আমি একদম রীতিমতো হিমশিম খাচ্ছিলাম, আর আফিফাও হিমশিম খাচ্ছিল, কারণ ওদের যে এত চাওয়া, আমাকে দেন আমি চাই, এই বাচ্চারা, বড়রা, বুড়োরা সবাই এসেছে দৌড়িয়ে। তো এখানে আমি আমার ধারণা যে কবরস্থানে যদি আমি 1000 প্যাকেট তেহারি বা বিরিয়ানি দিতাম সেটাও মনে হয় 5 মিনিটে শেষ হয়ে যেত, এত মানুষ ছিল। যে দেখতেই পাচ্ছেন সবাই চাচ্ছে আমার কাছ থেকে। আমি একদম বলছিলাম যে সবাইকে দিব, আমার যতটুকু প্যাকেট আছে আমি সবাইকে দিব, আস্তে আস্তে দিব, এরকম চিল্লাচিল্লি বা কাড়াকাড়ি করলে আমি দিতে পারবো না।
তো এই যে সবাই বলছিল আমাকে দেন, আমাকে না, আমাকে আগে দেন, আমাকে আগে দেন। আর আফিফা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তো এখানে আমাদের মানে কয়েকজন লোক আবার হেল্প করেছে যে সবাই যদি এরকম করে কারাকারি বা চাওয়াচুই করলে আর কাউকে দেওয়া হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ইফতারের 2 মিনিট আগে সবাইকে দিয়ে আফিফা আর আমি বাসায় এসে পড়লাম। তো আসার পর আসলে ইফতার রেডি করে গিয়েছিলাম। তো এই যে আজকে আমরা এটা ইফতার করব, আর ইফতারের পর সেহরিতে আমরা পোলাও খাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো একটা কাজ করতে পেরেছি। আমার অনেক ভালো লাগছে, শান্তি লাগছে। আর আফিফারও অনেক ভালো লাগছিল যে মাম্মি আজকে একটা নতুন মানে একটা অভিজ্ঞতা হলো আমাদের, কারণ আমি সবসময় এতিমখানায় দিয়ে দিতাম। তো আজকে আমি নিজের হাতে আর কি নিজের চোখে দেখেই সবাইকে দিতে পারলাম। এই তো আজকে আমি ইফতারে তেমন কিছু বানাইনি, জাস্ট টোনা ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু ফ্রুট কেটে নিয়েছিলাম, সেটাই খেয়েছি। আসলে আমার আজকে ইফতারও খেতে মন চাচ্ছিল না, আমার মনটা আসলে অনেক ভালো ছিল, কারণ একটা কাজ করতে পেরেছি, সেটার জন্য আমার কাছে খুব ভালো লাগছিল। আর ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আল্লাহ কিন্তু এভাবেই সহযোগিতা করে, যেভাবে আমাকে করেছে। একবার চেষ্টা করে দেখুন কতটা ভালো লাগবে। তো যাই হোক, আমরা ইফতারটা করছি, ওই পাশ থেকে আজানও দিয়ে দিয়েছে। তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা চাইলে কিন্তু আপনার যদি নিয়ত সঠিক থাকে এবং আপনি স্থির করেন কোনো ভালো কাজ করবেন, আল্লাহ কিন্তু সহযোগিতা করে দেয়, আল্লাহই সাহায্য করে। তো যাই হোক, খেতে খেতে আমার ব্লগটাও শেষ পর্যায়ে। তো দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আর সামনের দিকে আরও স্পেশাল ব্লগ আসছে, ঈদের ব্লগ, ঈদের অনেক কি করেছি, কি করব সেগুলো। তো আমি তানিয়া বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।